গুড মর্নিং লেডিস এন্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস। আজকে আমরা সকাল সকাল বেরোচ্ছি। এখন টাইম কটা? 5টা, 5:30 বাজে। আমরা বেরোচ্ছি হুন্ডার থেকে। আমরা আজকে যাব হুন্ডার টু প্যাংগং, বাট আমরা ভায়া লে হয়ে যাচ্ছি। সো লম্বা রাইড, সঙ্গে থাকো, রাস্তায় অনেক কিছু দেখাবো। সো চলো বেরিয়ে পড়ি। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি প্যাংগংয়ের দিকে। ওয়েদার আজকে ভালোই। দ্যাট ইজ আওয়ার মার্শাল। বাদিকে দেখতে পাচ্ছি হিমালয়ান স্যান্ড ডিউনস। সূর্য এখন উঠে করছে, এখন ওঠেনি। আর ভোরের এই আলোয় কি অসাধারণ লাগছে। প্রতিদিন সকালে রাইডের শুরুতেই যেটা মেইন কাজ সেটা হচ্ছে আগে ফিউল আপ করা। তো আমরা আজকে ফিউল আপ করবো। আজকে অনেকটা রাইড, সো ফুল ট্যাঙ্কি করে তারপর আমরা বেরোচ্ছি। আমরা যেই রাস্তা দিয়ে লে থেকে হুন্ডারে এসছি, আবার সেই রাস্তা দিয়েই লে হয়ে প্যাংগং যাব। তো অফরোড তো প্রচুর পড়বে। এই যে অফরোড শুরু হয়ে গেছে সকাল সকাল, এখন ধুলো ঝরানো অফরোড। আমরা হুন্ডার থেকে অলমোস্ট 70 কিলোমিটার চলে আসছি। এখন একটা টি ব্রেক। তো ফুল অফরোড ছিল, মানে অবস্থা খুব শেষ। সকাল সকাল একদম ফার্স্ট রাইডই অফরোড। সো এনিওয়ে 70 কিলোমিটার্স কভার হয়ে গেছে এক স্ট্রেচে। সো নেক্সট স্টপেজ আমরা দেবো ব্রেকফাস্টে অ্যানাদার 80 কিলোমিটার্স পরে। না, এখন আমরা আছি নর্থ ফুলুতে। সো আমরা এরপরে খারদুংলা ক্রস করব, তারপরে লে ক্রস করব। লে ক্রস করে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো। সো দেখা হচ্ছে সেখানে। আর এই পেছনে দেখতে পাচ্ছ ফ্রেশ স্নোফল হয়েছে, এই যে। সো খুব ঠান্ডা এখন এখানে। সো চলো রাস্তায় দেখা হচ্ছে। নর্থ ফুলু থেকে খারদুংলা যাওয়ার পথে কিন্তু রাস্তায় দেখতে পাচ্ছি ফ্রেশ স্নোফল হয়েছে। আর এই যে এবার আমাদের লাদাখ সিরিজের প্রথম স্নোফল আমরা দেখলাম রাস্তার জাস্ট পাশেই। যত আমরা খারদুংলার দিকে এগোচ্ছি ওয়েদার কিন্তু ধীরে ধীরে আরও খারাপ হচ্ছে। দেখতে পাচ্ছ ঘন কুয়াশা চারিদিকে। আর ওই যে আমরা চলে আসছি খারদুংলা পাস। আজকে কিন্তু পাশে একদম লোক নেই। आप जो अच्छे से फोटो खींच ले, भीड़ नहीं है। हाँ 2 मिनट। খারদুংলা পাশে আমরা বেশিক্ষণ দাঁড়ালাম না, কারণ ওয়েদার ধীরে ধীরে খুব খারাপ হচ্ছে। আর আমাদের খুব তাড়াতাড়ি লে পৌঁছাতে হবে। আমাদের হাতে টাইম খুব কম আজকে। বিকেলের আগে কিন্তু আমাদের প্যাংগং ঢুকতে হবে, না তো সানসেটটা মিস হয়ে যাবে। তো আমরা বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম লের দিকে। দেখতেই পাচ্ছ একদিকে ঘন কুয়াশা, ভিজিবিলিটি খুব কম, আর এদিকে রাস্তার কন্ডিশন খুব খারাপ, ভেজা রাস্তা। তো খুব সাবধানে এই সমস্ত ট্রেনে বাইক চালানো উচিত নয়, কিন্তু যে কোনো মোমেন্টে অ্যাক্সিডেন্ট হতে পারে।
আমরা ফাইনালি পৌঁছে গেছি লেতে। এই দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগে ওয়েদার ছিল একদম ঘন কালো মেঘ ছিল, কুয়াশা ছিল, আর এখন দেখো একদম রোদ ঝলমলে ওয়েদার। এর আগেও কিন্তু লাদাখে রাইড করার সময় অনেক জায়গায় এরকম ওয়েদার আমরা পেয়েছি। এখানে কিছুক্ষণ আগে ওয়েদার খারাপ ছিল আর এখন আবার ওয়েদার ভালো হয়ে গেছে। তো আশা করি পুরো রাইডটাতে ওয়েদার এখন এরকমই থাকবে। সো চলো দেখতে থাকি। আমরা এখন চলে আসছি খারুতে। খারু হচ্ছে এখান থেকে প্যাংগং মোটামুটি আরও 170-180 কিলোমিটার মতো হবে। এখান থেকে লে মানালি হাইওয়ে আর প্যাংগংয়ের রাস্তার আলাদা হয়ে যায়। তো আমরা এখানে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। এখন টাইম হচ্ছে কটা, 10টা, সাড়ে দশটা বাজে। তো গুগল ম্যাপে দেখাচ্ছে আরও 189 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 4 ঘন্টা, 4.5 ঘন্টা দেখাচ্ছে। তো অ্যারাউন্ড আশা করা যায় 4টা, 4:30টার মধ্যে ঢুকে যাবো। তো ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে রাস্তায় আবার দেখা হচ্ছে। লে থেকে প্যাংগং যাওয়ার রাস্তা কিন্তু দেখতে পাচ্ছি পুরো মাখন রাস্তা, ওয়েদারও দারুণ, সো রাইড দারুণ চলছে। আর আজকে কিন্তু আমরা প্যাংগং যাচ্ছি আরেকটা হাই অল্টিটিউড পাস ক্রস করে, সেটা হচ্ছে চাংলা। কিন্তু চাংলাতে আমরা আজকে দাঁড়াবো না, আমরা ফেরার সময় দাঁড়াবো। আমরা চলে আসি চাংলা পাশে, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। কিন্তু চাংলাতে আজকে আমরা দাঁড়াচ্ছি না, আমরা চাংলাতে কালকে ফেরার সময় দাঁড়াবো। তো তখন তোমাদের চাংলার পুরো ভিউটা দেখাবো। এখন যাচ্ছি একটা অসাধারণ সুন্দর ভ্যালির মধ্যে দিয়ে। দেখতে পাচ্ছ রাস্তার একদম ধার ঘেঁষেই একটা নদী যাচ্ছে, অদ্ভুত সুন্দর দৃশ্য। ওয়াটার ক্রসিং নামবি নাকি কি করবি? হ্যাঁ দাদা গাইড তোমরা যারা লাদাখে রাইড করতে আসবে একটা কথা অবশ্যই মাথায় রাখবে, রাইডিং গিয়ার্স কিন্তু কখনো ভুলো না। উইদাউট রাইডিং গিয়ার্স রাইড করা খুব রিস্কি। আসার সময় রাস্তায় দেখলাম একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, রাইডারের রাইডিং গিয়ার পরা ছিল জন্য বেঁচে গেছে। সো তোমরা কিন্তু কখনো রাইডিং গিয়ার্স ছাড়া রাইড করবে না।
এই যে তোমরা প্রাণীটিকে দেখতে পাচ্ছ এটাকে বলে হিমালয়ান ম্যারমাট। এটা বেসিক্যালি ম্যামেলস প্রজাতির। লাদাখের এই রিজিয়নে, টিবেটিয়ান রিজিয়নে এই প্রাণীটিকে প্রচুর দেখা যায় এবং এরা খুব কিউরিয়াস প্রজাতির। এই যে আমরা দাঁড়িয়ে আছি এখানে, ও কিন্তু চলে আসছে এদিকে। আর আমরা কিন্তু প্যাংগং লেকের প্রথম দর্শন পেয়ে গেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, কিন্তু ওই যে নীল কালার জলের অপরূপ শোভা আমরা কিন্তু দূর থেকে এক ঝলক দেখতে পাচ্ছি এখন। ও জাস্ট জলের কালারটা দেখো, মনে হচ্ছে জলের মধ্যে কেউ যেন নীল রং ফেলে দিয়েছে। প্যাংগংকে আমরা কিন্তু ভিডিওতে যতটা সুন্দর দেখি, সামনাসামনি কিন্তু আরও বেশি সুন্দর। আমরা প্যাংগং লেকের একদম সাইডে চলে এসেছি। আমাদের আজকে স্টে প্যাংগং লেকে, কিন্তু প্যাংগং লেকে ঢুকবো তার আগে এরকম একটা ভয়ানক স্ট্রিম লাইন যাচ্ছে ওয়াটারের, যেটা এখন বাইক দিয়ে কি করে ক্রস করা হবে সেটাই চিন্তা ভাবনা করা হচ্ছে, কারণ জলের সাথে বড় বড় পাথরও লিটারালি মানে নেমে নেমে আসছে। তো দেখা যাক বাইকাররা কি করে যে ক্রস করে। And that's Pangong. মার্শাল আর মেকানিক ওনারা দুজন বাইকগুলোকে ক্রস করে দিচ্ছেন, কারণ দে আর এক্সপার্টস। আর আমরা এখানে রিস্ক নিতে একদমই পারছি না, কারণ বড় বড় মানে লিটারালি এত বড় বড় স্টোন জলের সঙ্গে পুরো মোশানে মানে ধাক্কা মেরে মেরে যাচ্ছে এবং ছোট বড় মিশানো, তো সেই জন্য আমরা রিস্ক নিচ্ছি না। তো আমাদের মার্শাল ভিউটা দেখো, শুধু বাঁ দিকে নৈসর্গিক লেক প্যাংগং, আর একটু যদি ঘুরাই এদিকে স্নো টপ মাউন্টেন। দেখো জাস্ট অসাম একটা ভিউ। এই যে প্যাংগং লেক, আর এই আমাদের কটেজ। পৌঁছে গেছি আমাদের হোটেলে। হোটেলটা এক কথায় মানে অসাধারণ, জাস্ট অপোজিটই দেখতে পাচ্ছ, প্যাংগং এর ভিউ দেখতে পাচ্ছ। আমরা হোটেলের এরকম লনে মানে বারান্দার মতো বারান্দাটার মধ্যে দাঁড়ানো।
সো আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে এখন আমরা কিছু খাবো, খেয়ে নিয়ে তারপরে আমরা যাচ্ছি প্যাংগংয়ের সামনে, ওখানে গিয়ে সমস্ত ফুটেজ দেখাচ্ছি। পাশে প্যাংগং আর এই হচ্ছে ডাইনিং এরিয়া, দারুণ জাস্ট। রেসিডেন্সি কি সিটি অর সিটি, আই থিঙ্ক রেসিডেন্সিটা বল দেখিয়ে দিয়েছি, আমার কোনো মনে হচ্ছে না নামটা, বাট তোমরা আসলে এখানে আসতে পারো। অসম, চলো ভিতর থেকে দেখাই। তো আমরা চলে এসেছি প্যাংগং লেকের একদম ধারে, আর আমাদের সামনে এখন রয়েছে সেই নৈসর্গিক হেভেনলি বিউটি, মানে যেটাকে বলে বোঝানোর কোনো ভাষা পাচ্ছি না, না ইংলিশ না বাংলা না কিছু। তো এখন তোমরা সিনেম্যাটিক শর্টস এনজয় করো। কমপ্লিট, আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের কটেজে। দারুণ দেখলাম, মানে দারুণ যাকে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না, এটা ফিল করতে হলে এখানে আসতে হবে। আর আমাদের ভিডিও দেখলে খানিকটা হয়তো আভাস পেতে পারো। কেমন লাগলো ভিডিওটা জানিও তোমরা কমেন্টসে। কালকে সকালে আবার একটা সারপ্রাইজ, অবশ্যই কালকে আমাদের আরেকটা সফর, সেটা সারপ্রাইজ থাক আজকের মতো। এইটুকুই এনজয় করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের নেক্সট এপিসোড। ঠান্ডা বাড়ছে মারাত্মকভাবে। চলো আজকের মতো টাটা।